তো নমস্কার সবাইকে। তো আজকে আমরা দুই জায়গায় যাবো রাজস্থানের জয়পুরের। একটা হইলো অ্যালবার্ট হল আর একটা হইলো হাওয়া মহল। कहाँ जा रहे हैं हम? অ্যালবার্ট হল। তো এই অ্যালবার্ট হলের কাহানিটা আমি একটু আপনাদের বই। অ্যালবার্ট হলটা হচ্ছে ইংরেজরা স্থাপন করছিল। প্রিন্স অফ ওয়েলস অ্যালবার্ট এডওয়ার্ড 1876 সালে এবং 1900 সালে এটা জনসাধারণের লেগে খোলা হয়েছে অ্যাজ এ মিউজিয়াম। তখন এটা মিউজিয়ামই। ওইখানে পাশে ছোট ছোট একটা কাঠবিড়ালি দেখলাম, এটিও খুব ভালো লাগলো। তো এটিরও একটা ভিডিও বানাই নিলাম। খুব সুন্দরভাবে তারা খাইতেছে। এই হয়েছে মিউজিয়ামটা। তো মিউজিয়ামের ভিতরে ফটো বা ভিডিও তোলার কোনো অপশান নাই। তো এখানে বাইরের ওই ফটো আপনারা দেখাইছি। এখন আমরা মিউজিয়াম ঘুরে লাইছি। এখন আমরা যাবো হয়েছে হাওয়া মহলে। আর হাওয়া মহলে যাওয়ার পথে এই জয়পুরের দৃশ্যটা, এই কারণে জয়পুরে কয় যে পিঙ্ক সিটি বা গোলাপি শহর। দেখেন প্রতিটা বিল্ডিং গোলাপি রঙের, একদম দুই দিকে রাস্তার গোলাপি রঙের শহর। যেদিকে তাকাইবেন এদিকে গোলাপি গোলাপি। আর অনেক পুরানা শহর যেহেতু, তো অনেক বাড়িঘর দেখলাম অনেক পুরানা, তবে সব ঘরই পিঙ্ক কালারের। এই আমরা আয়া পড়লাম হাওয়া মহল। হাওয়া মহলের বোর্ড, এই হচ্ছে গেট। এবার আমরা একটু বাইরে দিয়ে ছবি টবি তুলি। এটি হচ্ছে বাইরের দৃশ্যটা আর কি। তো বাইরে দিয়ে ছবি টবি তুললে এরপরে ঢুকুম আর কি ভিতরে। এখানে একটা সেলফি নিয়ে নিলাম, খুব সুন্দর। এইবার আমরা ঢুকতেছি ভিতরে। এই জিনিসটা কিন্তু ভাবায় যে বিশ্বের সব থেকে বড় ভিতহীন ইমারত কিন্তু এটা। এটার মধ্যে কোনো ভিত নাই, বেলে পাথর দিয়ে তৈরি সবটা। গোলাপি আর লাল বেলে পাথর দিয়ে তৈরি। আর সম্পূর্ণ যে মহলটা আমরা ঘুরলাম, এটার মধ্যে সিঁড়ি নাই, সিঁড়ি ছাড়া এটা। আর ভবনটা বাইরের থেকে দেখতে একদম মৌচাকের মতো। আর সবটি খোপে খোপে, সবটি খুব দেখা, আমি ছবির মধ্যে দেখাইছি দেখেন, সবটি খোপের মধ্যে একটা করে জানালা আছে। এখানে টোটাল 953টা ছোট দরজা আছে। এই ছোট ছোট কূপের মধ্যে ছোট ছোট দরজা। আর এটি রানীরার লেগা বানানো হয়েছিল। তখনকার দিনে তো রানীরার মহলের বাইরে যাইতে পারতো না। তো এই কারণে এটি বানানো হয়েছিল যে রানীরা যাতে ভিতর থেকে বাইরে বাজারটা সবটা দেখতে পারে। আবার বাইরের থেকে কিন্তু ভিতরে কিছু দেখা যায় না। তুমি শুধু মহলের ভিতর থেকেই বাইরের দৃশ্য দেখতে পারবা, কিন্তু বাইরের থেকে মহলের ভিতরে কি হইতাছে, কে দেখতাছে, এটি কিন্তু ওই জানলা দিয়ে দেখা যায় না। তো এমনভাবেই কৃতকার্য, এমনভাবেই বানানো হয়েছে, এটা খুবই আশ্চর্যজনক। আর এটা বানাইছিল হয়েছে মহারাজা সাওয়াই প্রতাপ সিং। 1799 সালে বানাইছিল। তাইনের আদলে বানানো হয়েছিল। আর যে বানাইছে, যে মেইন বানাইছে এই জিনিসটারে, এই পুরা মহলটারে, যার বুদ্ধিতেই সবটা মহল হয়েছে, তিনি হলেন লাল চাঁদ উস্তাদ। তো কইতে গেলে এই সবটা মহল কিন্তু হিন্দু প্লাস মুসলিম দুইটা সম্প্রদায়ের ওই খুব সুন্দর একটা নিদর্শন। আর এই মহলটারে উপরের থেকে দেখতে মুকুটের মতো দেখায়। তো অনেকে কয় যে এটা নাকি কৃষ্ণ ভগবানরে সমর্পিত আছে, কৃষ্ণের মুকুটের মতো দেখতে। তো এখানে সবাই এটাই এখন আমি দেখলাম যে এটা অনেকটা মুকুটের মতো দেখতে। আর সবটাই এমনভাবে বানানো হয়েছে, এটি কিন্তু ভিত ছাড়া, কোনো পিলার নাই এটার মধ্যে। পিলার ছাড়া এত বড় মহল আর এত সুন্দর, কি কম, এত ভালো লাগছে। তো মহলের উপরের থেকেও আবার দূরে আরও দুইটা দুর্গ দেখা যায়। ওইটিও আমরা ঘুরতাম আসলাম, তবে সময় পাইছি না। দেখি সামনের দিন ট্রাই করবো ওইটি যাইতাম। কি জানি মহল আছে, আরও দুইটা দুর্গ, ওইটিও দেখার একটা প্ল্যান আছে, দেখুন। আর এইটা তো প্রচণ্ড আশ্চর্যজনক, এত সুন্দর কারুকার্য এটার মধ্যে, খুব সুন্দর। এই হলো মহারাজা সাওয়াই প্রতাপ সিং, তাইনের ছবি। আর তাইনে হয়েছে জয়পুর শহর যে রাজা বানাইছিল, এই রাজার নাতি।
তাই না? তো জয়পুর শহর যে রাজা বানাইছিল, যার আদলে জয়পুর শহর হয়েছিল, সেই রাজার নাম হয়েছে মহারাজা সাওয়াই জয় সিং নাম আসলো, মানে মেইন রাজা যে ছিল তাই না। আর তাই নিয়ে হয়েছে যে বানাইছে তাই নিয়ে ওই তাইনের নাতি। আর আরেকটা আশ্চর্যজনক ব্যাপার এটাও আমার কাছে লাগছে যে 5 তলা এই এত বড় দুর্গটা, এটার উপরে উঠতে কোনো সিঁড়ি নাই, ঢালু করেন না রাস্তা, এই ঢালু রাস্তা দিয়েই রানীরা উঠতো, উঠতে সেটা মানে দেখতো, ইয়ে করতো, চলাচল করতো। ভিডিওর মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি দিছি যে রাস্তা সব মানে সিঁড়ি নাই, ঢালু রাস্তা। আর এটা জয়পুরের সিটি প্যালেসের একটা অংশ। সিটি প্যালেসটারই ঘুরায় সেরা এই সবটা, হাওয়া মেহেল লইয়া এই সবটা, মানে দুর্গটা অনেক বড়। মেইন দুর্গটা কথা যদি আমরা কই, একদম অনেক বড়, একদম কৃষ্ণের মুকুটের মতো, উপর থেকে দেখলে কৃষ্ণের মুকুটের মতো লাগে, এত সুন্দর। এই সবটা ঘুরতেই আমরা প্রায় 4 ঘন্টার মতো লাগছে, 3-4 ঘন্টা। তবুও কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাটি কভার করতে পারছি না। তো খুব ভালো একটা জায়গা, খুব ভালো লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নমস্কার।